শনিবারের রাত, ভয় পাওয়ার রাত। নেভারল্যান্ড ইউটিউব চ্যানেলে আজ আমি অঙ্কিতা নিয়ে এলাম ছোট গল্পের সিরিজ। আমাদের টিম ইন্টারনেট ঘেটে খুঁজে এনেছেন নানান স্বাদের ভৌতিক ছোট গল্প। আজ আমাদের গল্প দ্য রিস্ট ব্যান্ড। গল্পটিকে আমরা অনুবাদ করেছি। গল্পের লেখকের নাম আমাদের অজানা, তাই ক্ষমা চেয়ে নিচ্ছি। শুরু করছি আজকের গল্প দ্য রিস্ট রাত ব্যান্ড। তখন প্রায় 12:30। শহরের সবচেয়ে পুরনো হাসপাতালটা অদ্ভুত নীরবতায় ডুবেছিল। করিডোরের সাদা আলোগুলো মাঝে মাঝে কেঁপে কেঁপে উঠছিল, যেন কোনো অদৃশ্য ক্লান্তি ওগুলোকেও গ্রাস করেছে। এই হাসপাতালের একটা অদ্ভুত নিয়ম ছিল। প্রত্যেক রোগীর হাতে বাঁধা থাকতো রঙিন ব্যান্ড। সবুজ মানে জীবিত, লাল মানে মৃত। ডক্টর অন্বেষা সেন বহু বছর ধরে এখানে কাজ করছেন। রাতে শিফটে এমন অনেক কিছুই দেখেছেন যেগুলোর বাস্তব ব্যাখ্যা তেমন ভাবে করা যায় না। তবুও তিনি নিজেকে বোঝাতেন যে এগুলো সবই কাকতালীয়। সেদিন রাতেও তিনি জরুরি বিভাগের কাজ শেষ করে একটু বিশ্রাম নিতে যাচ্ছিলেন। এমন সময় নার্স এসে বলল, ম্যাডাম, বেসমেন্ট থেকে কিছু মেডিকেল সাপ্লাই নিয়ে আসতে হবে। ক্লান্ত চোখে একটু বিরক্তির সাথেই মাথা নেড়ে করিডোর ধরে হাঁটতে লাগলেন ডক্টর অন্বেষা। হাসপাতালটা রাতে অন্যরকম লাগে। অতিরিক্ত শান্ত, অতিরিক্ত ঠান্ডা। তিনি লিফটের সামনে এসে দাঁড়ালেন। লিফটের দরজা ধীরে ধীরে খুলে গেল। লিফটের ভেতরে একজন মহিলা দাঁড়িয়েছিলেন। পোশাক দেখে অন্বেষা বুঝলেন যে তিনি রোগী। মাঝবয়সী, চুপচাপ দাঁড়িয়েছিলেন তিনি, যেন নিজের জগতেই হারিয়ে গিয়েছেন। হাসপাতালের নিয়ম অনুযায়ী দীর্ঘদিন ধরে ভর্তি থাকা রোগীরা মাঝে মাঝে করিডোরে হাঁটাচলা করতে পারে, তবে রাত 10টার আগেই তাদের নিজের কেবিনে ফিরে যেতে হবে। ডক্টর অন্বেষা ভদ্রমহিলার দিকে তাকিয়ে হেসে বললেন, কি ব্যাপার, হ্যাঁ তো রাতে? মহিলা কোনো উত্তর দিলেন না, শুধু এক দৃষ্টে অন্বেষার দিকে তাকিয়ে রইলেন। কেমন একটু অস্বস্তি হলো অন্বেষার। লিফটের ভেতরে ঢুকে সে বেসমেন্টের বাটনটা চাপল। তারপর হঠাৎ খেয়াল হলো মহিলা কোনো ফ্লোরের বাটন চাপেননি। অদ্ভুত, তাহলে কি তিনিও বেসমেন্টে যাচ্ছেন? লিফট ধীরে ধীরে নিচে নামতে লাগলো। লিফটের ভেতরে এক অদ্ভুত নীরবতা। শুধুমাত্র মেশিনের শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। লিফটের পুরনো তারের কাঁপুনিগুলো কেমন যেন অনেক বেশি করে শোনা যাচ্ছে। হঠাৎ লিফট থেমে গেল। বেসমেন্ট। দরজা খুলতেই একটা ঠান্ডা বাতাস যেন হুড়মুড়িয়ে ঢুকে এলো ভেতরে। আর ঠিক তখনই দূরে একজন মানুষকে দেখা গেল। একজন পুরুষ খুঁড়িয়ে খুঁড়িয়ে লিফটের দিকে এগিয়ে আসছে। তার মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু কিছু একটা দেখে ডক্টর অন্বেষার বুকে যেন রক্ত জমাট বেঁধে গেল। লোকটার হাতে বাঁধা ব্যান্ড লাল। তার নিঃশ্বাস আটকে গেল। অসম্ভব, লোকটা তো গত রাতে মারা গেছে। ডক্টর অন্বেষা নিজেই তার অপারেশন করেছিলেন। তিনি আতঙ্কে দ্রুত ক্লোজ ডোর বাটনটা চাপতে লাগলেন। লিফট বন্ধ হচ্ছে না। লোকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে আসছে।
তিনি আবারও ক্লোজ ডোর বাটনটা চাপলেন। লিফট ধীরে ধীরে বন্ধ হতে লাগলো। আর কয়েক ইঞ্চি দূরে লোকটা, লিফটটা বন্ধ হলো। লিফট ওপরে উঠতে শুরু করলো। অন্বেষার হৃদস্পন্দন যেন তার কানে বাজছিল। কয়েক সেকেন্ডের নীরবতার পর পাশে দাঁড়ানো মহিলা বিরক্ত গলায় বললেন, এভাবে দরজাটা বন্ধ করে দিলেন কেন? লোকটা লিফটে উঠতে চাইছিল। ডক্টর অন্বেষা ধীরে ধীরে তার দিকে তাকালেন। তার গলা শুকিয়ে গেছে। ঢোক গিলে একটু বললেন, আপনি আপনি লোকটার হাতের ব্যান্ডটা দেখেননি? মহিলা ভ্রু কুঁচকে তাকালেন অন্বেষার দিকে। অন্বেষা কাঁপা গলায় আবার বললেন, ওটা লাল ছিল। লোকটা গত রাতে মারা গেছে। আমি জানি, কারণ অপারেশনটা আমি করেছিলাম। মহিলা চুপ রইলেন। তারপর ধীরে ধীরে নিজের হাতটা অন্বেষার মুখের সামনে তুলে ধরলেন। লিফটের সাদা আলোয় স্পষ্ট দেখা গেল তার কবজি, একটা লাল ব্যান্ড। মহিলা ধীরে ধীরে হাসতে থাকলেন, একটা অস্বাভাবিক হাসি। তারপর ফিস ফিস করে বললেন, এইটার মতো এইরকম